একই পরিবারে সংঘটিত জোড়া হত্যাকাণ্ডে স্তম্ভিত এলাকাবাসী। রহস্যে ঘেরা এই হত্যাকাণ্ড ঘটেছে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামে। কিন্তু কী কারণে এই হত্যাকাণ্ড তা নির্ণয় করা সাধারণ চোখে বেশ কঠিন হয়ে পড়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চলছে চুলচেরা তদন্ত। হত্যাকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং লোকমুখে ছড়িয়ে পড়া বিভ্রান্তিমূলক তথ্য নয়, প্রকৃত ঘটনা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। 9 জুলাই বুধবার সকালে জোড়া হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উপস্থিত হয় শত শত নারী পুরুষ। লোমহর্ষক এ হত্যাকাণ্ডের দৃশ্য দেখে এবং স্বজনদের আহাজারিতে অশ্রুসিক্ত হন সকলেই। এ সময় স্থানীয়দের বক্তব্যে উঠে আসে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি। আমি এরকম দৃশ্য কোনোদিন দেখিনি আমার বয়সে। আপনারা চেষ্টা করে ধরেন, ধরে ওদেরকে শাস্তি দেন। মানুষ মারা খেয়ে গেছে, আমরা তো বিশ্বাস করি। আমরা বিশ্বাস চাই, দুঃখ বিশ্বাস চাই। জানা গেছে দুপচাঁচিয়া উপজেলার জিয়ানগর ইউনিয়নের লক্ষ্মীমণ্ডপ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক 70 বছর বয়সী আফতাব হোসেন তার বড় ছেলে বউ রিভা আক্তার ও 2 নাতি নাতনি সহ বসবাস করতেন। আফতাব হোসেনের বড় ছেলে শাহজাহান আলী কয়েক বছর ধরে সৌদি প্রবাসী এবং তার ছোট ছেলে শিহাব চাকুরিরত কারণে ঢাকায় বসবাস করে। 8 জুলাই মঙ্গলবার রাতে শ্বশুর আফতাব হোসেন তার নিজ ঘরে এবং অপর ঘরে তার বড় ছেলে বউ রিভা আক্তার 8 বছর বয়সী কন্যা মালিহাকে নিয়ে শুয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে মালিহা তার মাকে হাত পা বাঁধা অবস্থায় ঘরের মেঝেতে এবং তার দাদাকে হাত পা বাঁধা অবস্থায় বারান্দায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। পরে মালিহার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শ্বশুর ও তার ছেলে বউকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মঙ্গলবার গভীর রাতের কোনো এক সময় দুর্বৃত্তের দ্বারা হত্যাকাণ্ডের শিকার শ্বশুর ও তার ছেলে বউকে শ্বাসরোধ এবং মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা।